প্রিয় ছাত্র ভাইরা, মনে রাখবেন আমরা এখনো বিপদ মুক্ত নই। এদেশে খুনি হাসিনা এবং ভারতীয় রয়ের এজেন্টরা এই বাংলাদেশকে অস্থিতিশীল করার পায়তারা অব্যাহত রেখেছে। আধিপত্যবাদ এবং আগ্রাসনের বিরুদ্ধে যিনি সর্বপ্রথম সোচ্চার ভূমিকা পালন করেছেন, বক্তব্য দিয়েছেন, কথা বলেছেন, তিনি হলেন আমাদের বাংলাদেশের অন্যতম জাতীয় নেতা শফিউল আলম প্রধান। তার ওই ছেলে আজকে শফিউল আলম প্রধান, রাশেদ প্রধান ভাই জাগবার মুখপাত্রের দায়িত্বে রয়েছেন। তার সভাপতিত্বে আজকের এই সমাবেশে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম ভাই সহ 12 দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এখানে ছাত্র ভাইয়েরা বোধহয় নার্স, এরা বোধহয় তারাও তাদের যৌক্তিক দাবি দাওয়া নিয়ে আন্দোলন করছে। ভাইরা একটু সবাই আস্তে আস্তে আপনাদের দাবিগুলো তুলে ধরেন, পাশে দাঁড়ান। আমরা সবাই যৌক্তিক দাবির পক্ষে। আপনারা যে দাবি তুলেছেন, এই যে নার্স ভাইরা, ছাত্র ভাইরা, আপনাদের দাবির সাথে আমরা আছি। আমরা আপনাদের দাবির সাথে সংহতি জানাই। আমাদের কথা পরিষ্কার, এই বাংলাদেশে প্রত্যেকটা যৌক্তিক দাবিকে মেনে নিতে হবে। যে সরকার এখন ক্ষমতায় রয়েছে, এটা আমাদের এই ছাত্র জনতার গণঅভ্যুত্থানের সরকার। সুতরাং এই সরকারকে বুঝতে হবে ছাত্র জনতা কি চাই, এই ছাত্রদের কি দাবি। এই দাবি যদি যৌক্তিক হয়, আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে বলবো আর 1 মিনিটও কাল বিলম্ব না করে এই ছাত্র ভাইদের দাবি আপনারা মেনে নেন। 1 সেকেন্ডও কাল বিলম্ব করা যাবে না। মনে রাখতে হবে, প্রিয় ভাইরা একটু শুনুন প্লিজ, ভাইরা সবাই একটু শুনুন। 15 বছর ধরে এই দেশটাকে আওয়ামী ফ্যাসিবাদী খুনি হাসিনা ধ্বংস করে দিয়েছে। তাই আপনাদের দাবি যে যৌক্তিক এবং এই দাবি অনতি বিলম্বে বাস্তবায়ন করার জন্য আমরা এই সরকারকে আহ্বান জানাচ্ছি। তাই আপনাদের পক্ষ থেকে আপনাদের এই দাবি যদি থেকে থাকে লিখিতভাবে আমাকে দিবেন। বিকেল 3টায় সচিবালয়ে একটা মিটিং আছে এই সরকারের এক উপদেষ্টার সাথে। আমি আপনাদের এই দাবিগুলো নিয়ে এই সরকারের উপদেষ্টাকে নিয়ে দেবো ইনশাআল্লাহ। আমি ফারুক হাসান 3টায় সচিবালয়ে যাচ্ছি, আপনাদের এই দাবি নিয়ে আমরা কথা বলবো। তো যাই হোক বন্ধুগণ, ডিপ্লোমা চিকিৎসক, সরি, আপনাদের দাবিগুলো নিয়ে আমি কথা বলবো আজকে। আপনারা লিখিত আমাকে দিয়ে যান। তো আজকের এই সমাবেশে জাগবা জাতীয় গণতান্ত্রিক পার্টি যে পরিষ্কার দাবি তুলেছে, এই দাবির পক্ষে আমাদের কথা বলতে হবে। প্রিয় ছাত্র ভাইরা, মনে রাখবেন আমরা এখনো বিপদ মুক্ত নই। এদেশে খুনি হাসিনা এবং ভারতীয় রয়ের এজেন্টরা এই বাংলাদেশকে অস্থিতিশীল করার পায়তারা অব্যাহত রেখেছে। এই দেশকে আবারও বিপদে ঠেলে দেওয়ার জন্য মোদী সরকারের এজেন্ট খুনি হাসিনার দোসরেরা তাদের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। আজকে আমাদের ছাত্র জনতাকে পরিষ্কারভাবে বলতে হবে, সিদ্ধান্ত নিতে হবে, খুনি হাসিনা এবং মোদী সরকারের ভারতীয় এজেন্টরা এই দেশে যদি কোনো তৎপরতা চালাতে চায়, আমরা ছাত্র জনতা এই মোদী এবং খুনি হাসিনার দোসরদের 20 দাঁত উপড়ে ফেলবো। এই দেশ নিয়ে কোনো ষড়যন্ত্র চলতে দেওয়া হবে না। এই দেশকে আমরা একটি যুদ্ধের মাধ্যমে আমরা দ্বিতীয়বার স্বাধীন করেছি। এই দ্বিতীয়বার স্বাধীন করতে গিয়ে হাজার হাজার ছাত্র জনতা শহীদ হয়েছে, জীবন দিয়েছে। অসংখ্য মানুষ হাসপাতালের বেডে আজও কাতরাচ্ছে। এই শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে আজকের এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, এই বাংলাদেশ নিয়ে কেউ যদি ছিনিমিনি খেলতে চায়, তাদের 20 দাঁত আমরা প্লাস দিয়ে উপড়ে ফেলবো। আমাদের কথা পরিষ্কার, এই দেশ নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। আজকে আমরা বলতে চাই, এই ডিপ্লোমা চিকিৎসকেরা কেন রাজপথে দাঁড়াবে? এই ডিপ্লোমা চিকিৎসক ভাইয়েরা তাদের দাবি যদি যৌক্তিক হয়, এই সরকারকে বলবো আজকের মধ্যে এই ডিপ্লোমা চিকিৎসকদের দাবি মেনে নেন। আজকের মধ্যে 1 ঘন্টাও কাল বিলম্ব করবেন না। এদেশে এখনো এই প্রশাসন, পুলিশে আওয়ামী লীগ এবং
খুনি হাসিনার দোসরেরা ঘাপটি মেরে বসে আছে। তারা চায় না এই ছাত্র ভাইদের, ডিপ্লোমা নার্সদের, ডাক্তারদের দাবিগুলো মেনে নেওয়া হোক। কারণ তারা জানে এদের যৌক্তিক দাবি মেনে নিলে খুনি হাসিনার সহযোগী যারা রয়েছে এরা অনেকেই বাদ পড়ে যাবে। এজন্য আপনাদের দাবি মেনে নেওয়া হচ্ছে না বন্ধুগণ। তাই আপনাদের আওয়াজ তুলতে হবে। এই প্রশাসন এবং পুলিশে যারা খুনি হাসিনার সহযোগী, ভারতীয় দোসর, রয়ের এজেন্ট, এদেরকে অনতিবিলম্বে পুলিশ প্রশাসন এবং বাংলাদেশের প্রত্যেকটি দায়িত্বশীল জায়গা থেকে অব্যাহতি দিতে হবে, ছাঁটাই করতে হবে। এদেরকে আমরা আর এই বাংলার মাটিতে দেখতে চাই না। এক মিনিটের জন্য, এক সেকেন্ডের জন্য কোন দাবেদারি, রয়ের এজেন্ট, ভারতীয় দালালকে আমরা দেখতে চাই না। প্রিয় বন্ধুগণ, কথা বাড়াতে চাই না। আমাদের দাবি পরিষ্কার, শেখ হাসিনাকে বাংলাদেশে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। এই খুনি হাসিনা হাজার হাজার মানুষকে খুন করেছে, সে পার পেতে পারে না, মাপ পেতে পারে না। যাই হোক, আমি জাগবাকে ধন্যবাদ জানাই, তাদের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই। ইনশাআল্লাহ আমাদের লড়াই শেষ হয় নাই, আমাদের লড়াই চলছে, লড়াই চলবে। ধন্যবাদ। তিনি অভিমান করে ভারতে গিয়ে মোদির প্রেমে, সেখানেও তিনি রাজনৈতিক আশ্রয় পাচ্ছেন না। তিনি বাংলাদেশের মানুষের সাথে অভিমান করেছেন। আমরা বাংলাদেশের মানুষ, ভারতে যে সরকার আছে তাদেরকে বলতে চাই, আমাদের দেশ রত্নকে আমরা বাংলাদেশে ফিরিয়ে আনতে চাই। যতই প্রেমের টানে মোদির কাছে যাক, আমরা মোদিজির কাছে আমাদের দেশ রত্নর প্রেম করতে দেব না। মোদির প্রেম করতে হলে বাংলাদেশের জনগণের সাথে প্রেম করতে হবে। মোদিকে আমরা শেখ হাসিনার সাথে প্রেম করতে দেব না। বাংলাদেশের মানুষের চাওয়া এবং পাওয়া, শেখ হাসিনাকে বাংলাদেশে এনে জনগণের আদালতে বিচার করবে। আর আমরা এই প্রেমের টানে মোদির কাছে আমরা থাকতে দেব না। মোদিকে বুঝতে হবে বাংলাদেশের জনগণের সাথে তার প্রেম করতে হবে, তাহলে ভারত এবং বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ঠিক থাকবে। আমরা যে সেই সময় পাকিস্তানকে হটিয়েছিলাম, আমরা বাংলাদেশের মানুষ ভারতীয় আগ্রাসন চাই না। যার কারণে 5 আগস্ট এই ভারতের পেটেত্তা, ভারতের আগ্রাসনকে বাংলাদেশ থেকে আমরা তাড়িয়ে দিতে সক্ষম হয়েছে। কাজেই ভারতের প্রধানমন্ত্রীকে বুঝতে হবে, আজকে আমরা এখানে যারা আছি তারা একাডেমিক পেপার কারাগারে গিয়েছি। হেফাজতকে কিভাবে বিনাশ পার করে হত্যা করা হয়েছিল, আমার সাংবাদিক সাগর রুনিকে হত্যা করা হয়েছিল, বিজয়ার হত্যাকাণ্ড হয়েছিল। এখানে বেশি দূর নাই, এই পল্টনে কিভাবে মানুষকে মেরে রোগী বৈঠার উপরে নৃত্য করেছিল, আমরা এই নৃত্যর খেলা বাংলাদেশে হতে দেব না। আজকে শেখ হাসিনা এবং শেখ হাসিনার ছেলে বিদেশের মাটিতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমরা সকল ষড়যন্ত্র ইনশাল্লাহ রুখে দেব। হারানোর কিছু নাই, ভয় পাওয়ারও কিছু নাই। আমার বামে মেডিকেল ছাত্র ছাত্রী, তারা তাদের অধিকার নিয়ে এসেছে, আমরা আপনাদের অধিকারের সাথে একমত পোষণ করছি। তবে আপনাদেরকে বলতে চাই, আজকে যারা অন্তর্বর্তী সরকার আছে তাদেরকে আমাদের সহযোগিতা করতে হবে। এই কারণেই করতে হবে, গত 17 বছরের যে ময়লা আবর্জনা এইগুলো দূর করতে হবে। এই ময়লা আবর্জনা যদি দূর না করতে পারি, তাহলে আপনাদের যে দাবি সেই দাবিও পূরণ হবে না। বন্ধুরা, আজকে আওয়ামী লীগকে আমরা হটিয়েছি, কিন্তু আওয়ামী লীগের ষড়যন্ত্র এখনো থেমে নেই। আওয়ামী লীগকে রুখে দিতে হবে। আজকে 21 আগস্ট তারা বলেছিল, হুঙ্কার দিয়েছিল রাজপথ তারা দখল করবে, কিন্তু বাংলাদেশের আপামর জনগণ আজকে রাজপথে দাঁড়িয়েছে। বাংলাদেশে আওয়ামী লীগ শব্দ আর এই রাজপথে আমরা হতে দেব না। আমরা বাংলাদেশের মানচিত্র রক্ষা করব। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে। হয় লাশ না ইতিহাস। আল্লাহ হাফেজ।